লোভনীয় একটা রেসিপি হয়েছে আর এতটা সফট হয়েছে, বিশ্বাস করবেন না। এতটাই সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে লাগছে না শুধু, ভীষণ সুন্দর সফট হয়েছে। সেই জন্য রেসিপিটা না আপনাদের সাথে শেয়ার করতেই চলে আসলাম, যে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এতটাই লোভনীয় হয়েছে যেটা শেয়ার না করে আর পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতেই চলে আসলাম। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নানপুরি রেসিপি আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা 1 কাপ আটা ব্যবহার করতে পারেন, বা শুধু আটা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট। আর চামচটা একটু খেয়াল করলে দেখতে পাবেন চামচটা কিন্তু একটু বড় সাইজের চামচ আছে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। আর জলের মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার আঙুল কিন্তু এই জলের যে গরমটা আছে সহ্য করতে পারছে। ঠিক এরকম উষ্ণ গরম জল নিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে। আর এই মাখার সময় যত ভালো করে সফট করে মাখা হবে ততই কিন্তু নানপুরিটা একদম সফট হবে। একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অনেকে বানাতে পারেন না বলে কিনে খেতে হয়, কিন্তু বিশ্বাস করুন একদম সহজভাবে বানানোর পদ্ধতিটা দেখিয়েছি। আপনারা স্কিপ না করে যদি সম্পূর্ণটা দেখেন বাড়িতে কিন্তু যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। আর ডোটা দেখতেই পাচ্ছেন। এখন আমি যে চামচ মেপে আমি চিনি দিয়েছি, ইস্ট দিয়েছি, সেই চামচ মেপে এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু তেলটার সঙ্গে ময়দাটাকে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আর এই সময় মাখাটা যদি ভালো হয় না, খুব সফট হবে। এই সময় একটু টাইম লাগলেও খুব ভালো লাগবে। তো এখন কেমনভাবে মেখেছি দেখলেন যে কতটা সফট করে মেখেছি। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 2 ঘন্টারও বেশি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম, নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট করে মেখেছি আর কতটা ফুলে গেছে। এর মধ্যে অনেকটা এয়ার বাবলস রয়েছে, সেগুলো কিন্তু এইভাবে মাখতে মাখতেই চলে যাবে। আর আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে মাখাটা। এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আর লেচি পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী। যদি একটু বড় সাইজের পুরি করতে চান সেক্ষেত্রে একটু বড় সাইজের লেচি কেটে নেবেন। আর যদি ছোটো ছোটো পুরি করতে চান সেক্ষেত্রে লেচিটা আরও একটু ছোটো করে নিতে পারেন। তো আমি এখানে একটু বড় সাইজের লেচি কেটেছি, কিন্তু পুরিটা একটু ছোটো সাইজের করব। খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের। খুব বেশি ছোটও করব না, আবার খুব বেশি বড় করব না। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি হালকা অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি, যাতে করে অনেকটা নরম হয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছিলেন। আমার হাতের মধ্যে লেগেও আছে এখনও। তো এইভাবে আমি বেলে নিয়েছি, আর কতটা মোটা বা কতটা পাতলা করেছি সেটাও দেখিয়ে দিলাম। এখন বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা নানপুরি। তো দিয়ে হালকা এই সময় হালকা ফ্লেমে রেখেছি। তো ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই করে দেব। যেহেতু তেলটা আগে গরম হয়ে গেছিলো সেই জন্য ফ্লেমটা একটু লো করা ছিল। এখন মিডিয়াম টু হাই করে দিয়ে সম্পূর্ণ পুরিটাকে ভাজা করে নেব। আর এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে বলে আর এর মধ্যে আর তেল আমি ঢাললাম না। এটা ফুলছে না খুব ভালো, কিন্তু ভীষণ সফট হবে। ফুলছে না বলে মনে করছেন যে এটা কিন্তু সফট হবে না, একদমই না। আর কিভাবে ফুলবে, প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে যাবে। তো প্রথমে এটা দিয়েছি, এটা আমি তেলের পরিমাণটা কম হয়েছে বলে কিন্তু ফুলছে কম, কিন্তু প্রত্যেকটা পুরি কীভাবে ফুলবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। আর তেলের পরিমাণটা যদি বেশি হয় প্রত্যেকটা পুরি কিন্তু পারফেক্টলি ফুলে যাবে। এখানে আরও একটা পুরি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখুন তেলটা এক সাইডে আমি নিয়ে নিলাম, কড়াটা একটু কাত করে নিয়েছি। নেওয়ার পরে তেলটা এক সাইডে অনেকটাই হয়ে গেছে। এখন একটা পুরি যখন দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো তেলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে। আর প্রত্যেকটা তো দেখানো সম্ভব হয় না, সেজন্য আমি এখানে দুটো দেখিয়েছি। একটা তো প্রথমে দেখিয়েছিলাম আর এখন দুটো দেখাচ্ছি। প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে বোরিং লাগবে, সবাই স্কিপ করে করে পুরো ভিডিওটা দেখে যাবে। সেই জন্য আমি সম্পূর্ণ ভাজাটাকে দেখালাম না। তো এইভাবে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তেলের পরিমাণটা কম হলে খুব একটা ভালো করে ফুলতে চায় না, তো তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ফুলে যাবে।
তো এইভাবে সমস্তটাই আমি ভাজা করে নিয়েছি। এখন একটা হাতের মধ্যে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আমি বলেছি ব্রেডের মতো সফট হয়েছে। বিশেষ করে এটা এতটাই সফট হয়েছে, মানে ভীষণ, ভীষণ ভালো লাগছে যে এতটাই সফট হয়েছে। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। সহজভাবে বানানোর পদ্ধতিটা দেখিয়েছি আর সহজভাবে বানিয়েওছি। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। যদি এইভাবে বানান কেমন হয়ে যায় সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি হাতের মধ্যে নিচ্ছি, বিশ্বাস করবেন না এত ভালো লাগছে, মানে এতটাই সফট হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এই রেসিপিটা দেখতে তো লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খান তাদের ক্ষেত্রে বলি চিনির পরিমাণটা আরও হাফ চামচ বাড়িয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। যেহেতু আমি মিষ্টির পরিমাণটা একটু কম খাই বলে সবসময় চিনিটা একটু কম দিয়ে থাকি। তো কত কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, বিশ্বাস করতে পারবেন না, অনেক কাছে থেকে নিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমি জানি না বলে কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, কিন্তু কাছে থেকে নিয়ে দেখানোরও চেষ্টা করছি যে কতটা সফট হতে পারে। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে প্লিজ 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 কমেন্ট করবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।